নমস্কার বন্ধুরা, মনীষার হেসেলের আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব পুঁইশাক আর আলু দিয়ে চিকেনের স্বাস্থ্যকর ঝোলের একটি রেসিপি। এইভাবে একবার পুঁইশাক আর আলু দিয়ে চিকেন কারি বানিয়ে দেখবেন বন্ধুরা, খুবই ভালো লাগে খেতে। আর এই রেসিপিটি খুবই স্বাস্থ্যকর হয়ে থাকে। আর এই রেসিপিটি আপনারা গরম ভাত অথবা রুটি, পরোটা, লুচি ইত্যাদির সাথে সার্ভ করতে পারেন। চলুন তাহলে বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি এখানে খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। রেসিপিটি বানানোর জন্য এখানে 1 কেজি পরিমাণ চিকেন নিয়ে নিয়েছি। আর চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখে দিয়েছি। চিকেনটাকে প্রথমে ম্যারিনেট করে নেব। তার জন্য প্রথমে চিকেনের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ লবণ, 2 চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম, 1 বড় চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার। এরপর চিকেনটাকে সমস্ত মশলার সাথে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেব 25 থেকে 30 মিনিটের জন্য। অন্যদিকে রেসিপির জন্য আলু আর পুঁই শাকটাকে এইভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এরপর আলুটাকে ভেজে নেব। তার জন্য কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ সর্ষের তেল দেওয়ার পর তেলটা একটু গরম হয়ে গেলে আলুটাকে দিয়ে দিলাম। তারপর সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে এইভাবে ভেজে নিয়েছি। আলুটাকে ভেজে নেওয়া হয়ে গেলে পুঁই শাকটাকে ভেজে নেব। আলু আর পুঁই শাকটাকে ভেজে নেওয়ার পর একটি পাত্রের মধ্যে তুলে রেখেছি। অন্যান্য উপকরণের মধ্যে এখানে 5 থেকে 6টি পেঁয়াজ কুচানো নিয়ে নিয়েছি, আদা টুকরো করে নিয়েছি, 2টি টমেটো টুকরো করে নিয়েছি, রসুনের কোয়া এখানে খোসা ছাড়িয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি 6টি কাঁচা লঙ্কা। মশলার একটি পেস্ট বানিয়ে নেব। তার জন্য মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিলাম কেটে টুকরো করে রাখা টমেটো, এরপর দিয়ে দিলাম কেটে রাখা আদা, এরপর দিয়ে দিলাম রসুন, এরপর দিয়ে দিলাম 6টি কাঁচা লঙ্কা, এরপর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ গোটা জিরে, এরপর দিয়ে দিলাম 1 ছোট চামচ পরিমাণ লবণ। এরপর অল্প একটু জল দিয়ে মশলার একটি মিহি পেস্ট বানিয়ে নেব। এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 100 গ্রাম পরিমাণ সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে আসলে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম একটি তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারুচিনির কাঠ, আর দিয়ে দিলাম একটি ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা। এরপর দিয়ে দিলাম 1 মুঠো পরিমাণ পেঁয়াজ কুচানো। এরপর দিয়ে দিলাম মিক্সার গ্রাইন্ডারে বেটে রাখা মশলার পেস্টটাকে। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এরপর মশলাটাকে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম চিকেনটাকে। মশলার সাথে চিকেনটাকে ভালো করে কষিয়ে নেব।
মিডিয়াম ফ্লেমে রেখে। এইভাবে চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম ভেজে তুলে রাখা আলু আর পুঁই শাকটাকে। চিকেনের সাথে এরপর আলু আর পুঁই শাকটাকে ভালো করে কষিয়ে নেব। আলু আর পুঁই শাকের সাথে সাথে বেঁচে যাওয়া কিছুটা পরিমাণ টুকরো করে রাখা টমেটো দিয়ে দিয়েছি চিকেনের মধ্যে। সমস্ত কিছুকে ভালো করে কষিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে দেব যাতে চিকেন আলু পুঁই শাকটা ভালো মতো সিদ্ধ হয়ে যায়। এরপর ঢাকাটা খুলে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নেব চিকেনটাকে। এইভাবে চিকেন আলু পুঁই শাক ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিলাম 1 বড় বাটি পরিমাণ ঈষৎ উষ্ণ জল। এরপর দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ জিরে এবং ধনে গুঁড়ো।
মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে চিকেনটাকে ফুটতে দেবো। এরপর অন্যদিকে গরম মশলাটাকে বেটে নিয়েছি। চিকেনটা এই পর্যায়ে ফুটতে শুরু করলে দিয়ে দিলাম বেটে রাখা গরম মশলাটাকে। এরপর আরও 10 মিনিট চিকেনটাকে ফুটতে দেব। এরপরই তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি পুঁইশাক আলু দিয়ে চিকেনের স্বাস্থ্যকর ঝোল। গরম গরম ভাত অথবা রুটি, পরোটা, লুচির সাথে পরিবেশনের জন্য একেবারে প্রস্তুত। অন্যান্য রেসিপিগুলোর মতো আজকের রেসিপিটি আপনাদের কোথাও যদি ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই আমার এই ছোটো চ্যানেলকে এগিয়ে যেতে সাহায্য করবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন কোনো বন্ধু থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই ধরনের রেসিপি সবার প্রথম দেখার জন্য পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। আর হাইপ করতে ভুলবেন না বন্ধুরা। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।